হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গদি 8-এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় থেকে পরিমিত ব্যবধান এবং ব্যবধানাঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে আমাদেরকে পরিমিত ব্যবধান বা যেটাকে আদর্শ বিচ্যুতি বলা হয়ে থাকে বা যেটাকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা বের করতে বলা হয়েছে। এখানে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বের করতে বলা হয়েছে। আমাদেরকে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে বলা হয়েছে। তাহলে এগুলো আমরা কিভাবে বের করব সেই সূত্রগুলো আমরা দেখব, বাট আমরা এই গাণিতিক সমস্যার মাধ্যমে সূত্রগুলোর সাথে সাথে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেটাও শিখে নেব। তাহলে শুরুতে আমরা একটা টেবিল তৈরি করি যেখানে আমরা এই পরিমিতি ব্যবধান কিংবা ব্যবধানাঙ্ক বের করার জন্য যে সূত্রটা, সেই সূত্রের বিভিন্ন এলিমেন্টসের মান আমরা একটা টেবিলের মাধ্যমে বের করে নেব সবার আগে। দেখো, আমরা আমাদের টেবিলে এখানে রাখার চেষ্টা করি। আমাদের প্রথম পাঁচটা কলাম আমরা রাখবো। প্রথম কলামে আমরা শ্রেণী রাখবো, এরপরে শ্রেণী মধ্যমান, তারপরে আমরা রাখবো গণসংখ্যা, এরপরে গণসংখ্যা একটু শ্রেণী মধ্যমান 1 2 3 4 5। ওকে, আর 6 নম্বরে আমরা fx স্কয়ার রাখবো। শুরুতেই আমরা আমাদের শ্রেণীকে লেখার জন্য প্রথম কলামটা ড্র করলাম। এরপরে আমরা শ্রেণী মধ্যমান বের করব। আমরা শ্রেণী মধ্যমানের স্কয়ারটা বের করে নিতে চাই। আমরা 6টা কলাম ড্র করব, 3টা, আর একটা লাগবে হচ্ছে গণসংখ্যার জন্য। তাহলে প্রথম রোতে আমরা আমাদের হেডিংগুলো লিখব, অর্থাৎ এখানে আমরা শ্রেণী লিখছি ওজনের, এই শ্রেণীগুলো এখানে লিখব। এরপরে শ্রেণী মধ্যমান আমরা লিখব, শ্রেণী মধ্যমান, যেটাকে আমরা x নাম দিয়ে চিহ্নিত করলাম। এবারে x স্কয়ার আমরা এখানে লিখব, শ্রেণী মধ্যমানগুলো বর্গ মানগুলো এখানে লিখব। তারপরে আমরা গণসংখ্যা f বের করব, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা, এবং এখানে আমরা বের করব f ইনটু x, আর এখানে বের করব f ইনটু x স্কয়ার। f এর সাথে একে গুণ দিয়ে আমরা এখানে লিখব, আর f এর সাথে x স্কয়ার গুণ দিয়ে আমরা এখানে লিখব। আমাদের কাছে মোট 1 2 3 4 5 6 7 8টা শ্রেণী আছে। আমরা 8টা রো বানিয়ে ফেলি। 1 2 3 4 5 6 7 এবং 8। 1 2 3 4 5 6 7 8 9টা রো আমরা বানিয়ে ফেলি। এবার আমরা এখানে লিখে ফেলি আমাদের গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা, ওকে। তাহলে এখন আমরা এক এক করে আমাদের শ্রেণীগুলো লিখে দেখো। 35 প্রথম শ্রেণী হচ্ছে 35 to 39,
তারপর 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 এবং সর্বশেষ 70 থেকে 72। এখন দেখো আমরা মধ্যমান বের করব। মধ্যমান আমরা কিভাবে বের করব? 35 এবং 39 এর ঠিক মাঝখানে কোন পয়েন্ট আছে দেখো। এর মাঝখানে এই পয়েন্টটা আছে, এটা আমরা বের করতে পারি। 35 প্লাস 39 ডিভাইডেড বাই 2, এটা বের করছি মধ্যমান x1। xi হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান, x1 এর 1, x2 হবে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, তাহলে xi সাধারণ আকারে লিখলাম 35 plus 39 divided by 2 আমি পেয়ে যাবো 37। দেখো 37 কিন্তু 35 39 এর ঠিক মাঝখানের সংখ্যাটা, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 37 হচ্ছে 39 হচ্ছে 2 কম, 35 হচ্ছে 2 বেশি। একইভাবে বাকিগুলো আমরা বের করতে পারবো। 42 47 52 57 62 67 এবং 72। এবার আমরা এদের বর্গ বের করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে 37, তার স্কয়ার করলে আসবে 1369। 42 স্কয়ার 1764। 47 2209। 52 2704। 57 3249। 62 3844। 67 4489। 72 514। এবার আমরা f বা গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা লিখব প্রত্যেকটা শ্রেণীর জন্য। দেখো 2 8 10, 2 8 10, 16 12, 5 4 3। এবার আমরা যেটা করব, আমরা fx বের করব। f এর সাথে x এর গুণ করে দেব। তাহলে দেখো 37 into 2 পেয়ে যাই, এখানে পেয়ে যাচ্ছি 74। 42 সাথে 8 336। 47 সাথে 10 করলে আমরা পাবো 470। 52 এর সাথে 16 832। 12 57 684। 5 62 310। 4 67 2 68 3 72 2 16। তাহলে সামেশন অফ f আমাদের প্রয়োজন পড়বে, আমরা সামেশন অফ f এর প্রয়োজন করি, অর্থাৎ f into x যতগুলো মান পেলাম সবগুলো যোগ করব। এটা কত আসবে দেখা যাক। 74 plus 336 plus 470 plus 832 plus 684 plus 310 plus 268 plus 216। Ultimately আমরা পেয়ে যাচ্ছি 319।
ওকে, এবার আমরা f(x²) এর মান বের করব। তার মানে f এর সাথে x² কে আমরা গুণ করি। তাহলে কত পাই? 1369 into 2 আমরা পেয়ে যাই 2738। তারপর আছে 1764 into 8 আমরা পেয়ে যাই 14112। এরপরে আছে 2209 into 10 মানে 22090। তারপর আছে 2704 into 16 আমরা পেয়ে যাই 43264। 3249 into 12 38988। 3844 into 5 19220। 4489 into 4 17956। 5184 into 3 আমরা পেয়ে যাচ্ছি 15552। তাহলে এখন আমরা বের করব সামেশন অফ f(x²) এবং সেটা সমান আমরা লিখতে পারি, এই সবগুলোকে যোগ দিতে হবে। তাহলে 2738 প্লাস 14112 plus 22090 43264 38988 19220 17956 15552। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 173920। তাহলে বন্ধুরা এবার আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান তার সূত্র এখানে লিখে ফেলি, যেটা আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। পরিমিত ব্যবধান সিগমা সমান হচ্ছে স্কয়ার রুটের ভিতরে আমরা summation of f(x² divided by summation of f minus summation of fx divided by summation of f এটুকু হোল স্কয়ার। তাহলে দেখো সামেশন অফ f আমাদের দরকার আছে, তাহলে আমরা এখান থেকে সামেশন অফ f বের করে নিতে পারি। এটা আসলে 60। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। দেখো সামেশন অফ f(x² কত আসছে? 173920 divided by 60 minus 60 উপরে 3190 আর এই ক্যালকুলেটর ইউজ করে আমরা এই মানটি বের করার চেষ্টা করি। এটা হচ্ছে 173920 এবং আমরা এখান থেকে পেয়ে গেলাম 8.48। তাহলে আমাদের এটা যদি হয়ে থাকে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান, তাহলে ভেদাঙ্কের মান হবে তার স্কয়ার। ভেদাঙ্কের মান হচ্ছে পরিমিত ব্যবধানের স্কয়ার। 8.48 এর স্কয়ার যদি করি আমরা পেয়ে যাই 71.91। আমাদের সর্বশেষ ব্যবধাঙ্কের মান বের করতে হবে বা বিভেদাঙ্কের মান। সেটা বের করার সূত্রটি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা বলে থাকি CV, সেটা সমান হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান সেটা ডিভাইডেড বাই গড় মান x বার ইনটু 100।
তার মানে আমাদেরকে আসলে x বার বের করতে হবে। x বার আমরা কিভাবে বের করব? x বার বের করার সূত্রটি হচ্ছে x বার summation of fx divided by summation of f। এখানে যদি মান বসিয়ে দিই, summation of fx কত ছিল? 3190 divided by 60, 3190 divided by 60 আমরা পেয়ে যাচ্ছি 53.17, 53.17। এটা এখানে বসিয়ে দিই। চলো, সিগমার মান আমরা পেয়েছি 8.48, 53.17 আমাদের x বার এর মান, into 100, 8.48 into 100 divided by 53.17। আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 15.95। বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে বুঝতে পেরেছো কিভাবে পরিমিত ব্যবধান নির্ধারণ এবং ব্যবধানকে বের করতে হয়, এবং তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে শিখে নিয়েছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথে থেকো।